নতুন বৌমা তার নতুন শাড়ি পরে সেলফি তুলছে। কেন, কি হয়েছে মা? তোর বোর মুখ হাত পা চোখ সব বাকি যাচ্ছে রে। আর মোবাইল মনে হচ্ছে আরেকটা পড়েই যাইব। ও না মা, ও আসলে সেলফি তুলছে। আজকালকার মেয়েগুর কথা কি কম, এমনি বলে কেউ ছবি তুলে ওরা কি করে সেলফি। এই বৌমা এদিকে আসো, আর বলো তো কি রান্না বান্না পারো? বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর গরম লাগে। ও তাই, রান্না বান্না তো কিছু পারো না। আর কালকে যে চাল ভাজতে দিয়েছিলাম, চাল কি ভাজছো, তো পাথর ভরা। আল্লাহ যে তোমার এত বড় বড় দুটি চোখ দিয়েছে, তবুও চাউলের থেকে পাথরগুলো বের করতে পারলে না। আল্লাহ আল্লাহ আপনাকে এমন শক্ত শক্ত 32টা দাঁত দিয়েছে, তবুও তো পাথরের টুকরাগুলো চিবিয়ে খেতে পারলেন না আম্মা। আজকালকার বউদের সাথে কথাই করা যায় না। এই যে কথা আগে তাকে সোফায় থেকেই থাকে। আচ্ছা আম্মা, ঠিক আছে, আপনার আরো পাথরালা ভাত খাইতে হবে না। চলেন আম্মা, আজকে আমরা বাইরে গিয়ে খাই। যাও, ভাত তরকারি আর দুটো পিড়ি নিয়ে উঠানে যাও, আমি আইতাছি। পরের দিন সকালে বউকে কাঁদতে দেখে শাশুড়ি বলল, বৌমা, তুমি কাঁদছো কেন? আমি কি পেটনির মতো দেখতে? না, আবারই না। তাহলে আমার চোখ দুটো কি আমরার মতো? না কই না তো, না তো, আমরা তুই বেজাইব কে? সবাই কেন বলে তুমি তোমার শাশুড়ির মতো দেখতে? হঠাৎই এক ভাবি ফোন দিল। আরে ভাবি, তোমার বউ কেমন রে? আরে আর কইও না, খুবই খারাপ। মহারানী প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠে। ওর জন্য আমার ছেলে চা বানায়। বাড়ির কোনো কাজ টুন করেনি, সব কাজ আমার ছেলেকে করতে হয়। আর তো আমি আছি বান্দি। আরে ভাবি, আর কইেন না, আগেকার মানুষ ভাবতো বিয়ের আগে যে শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়ি এর আগে ভাবে আমার বৌমাগুলো কেমন হবে। খুবই খারাপ, শুনে খারাপই লাগলো। তা তোমার জামাই কেমন গো ভাবি? জামাই তো খুব ভালো পাইছি। এরে ভাবি, আর কইেন না, প্রতিদিন সকালে আমার মায়েরই চা বানাই খাওয়াই। বাড়ির কোনো কাজ করতে দেয় না, সব কাজ মুই জামাই একাই করে। আল্লাহ যেন এমন জামাই সবার ঘরে ঘরে দেয় রে ভাবি। আমার জামাই মতো জামাই হয় না। আমার মাইয়া যা কয় আর সব